নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন দাওয়াত আরম্ভ করেছেন, মক্কি জিন্দেগিতে তার দাওয়াতের মূল প্রতিপাদ্য বিষয় বা মৌলিক বিষয় ছিল তিনটি: তাওহীদ, রিসালাত, আখিরাত। তাওহীদ, রিসালাত, আখিরাত। আবারও বলছি, মক্কি জিন্দেগিতে নবীজির দাওয়াতের মূল বিষয় ছিল কয়টা? তাওহীদ, রিসালাত, আখিরাত। আল্লাহর নবী যখন আখিরাতের কথা বলতেন, কিয়ামতের কথা বলতেন, মক্কার মুশরিকরা তখন বলতো, কি করে এটা সম্ভব? একদিন নাকি গোটা দুনিয়া তছনছ হয়ে যাবে, একদিন নাকি সব কিছু লন্ডভন্ড হয়ে যাবে। কি করে এটা সম্ভব? এত সুন্দর সবকিছু সাজানো গোছানো, কত সুন্দর সবুজ শ্যামল, কত সুন্দর উদ্ভিদ, কত সুন্দর নদী নালা, খাল বিল সাগর, এত সুন্দর করে যে পৃথিবী সাজানো গোছানো, কি করে এটা একদিন লন্ডভন্ড হবে? কিয়ামত এটা কি করে ঘটবে? তারা বিশ্বাস করতো না। তারা আল্লাহর নবীকে এসে বলল, ঠিক আছে তাহলে বলে দাও, কোন দিন সেই মহাপ্রলয়ঙ্কারী ঘটনা ঘটবে? এটা কোন মাসে ঘটবে, কোন তারিখে ঘটতে পারে? আল্লাহর নবীকে তারা এসে যখন এই কথা বলল, আল্লাহর নবী তো আল্লাহর শেখানো ভাষা ছাড়া কখনো কথা বলেন না, কারণ আল্লাহর নবীরা নিজে থেকে বানিয়ে কোনো কথা বলেন না। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী তার মনোবৃত্তির অনুসরণ করে তিনি কোনো কথা বলেন না। আমি যা ওহী হিসাবে পাঠাই তিনি কেবলমাত্র তাই বলে থাকেন। যখন মুশরিকরা নবীজিকে জিজ্ঞেস করলো, কোন মাসের কোন তারিখে কখন কিয়ামত অনুষ্ঠিত হবে, আল্লাহ বললেন, ও নবী তাদেরকে আপনি জবাব দেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন, ইয়াসআলুকান নাসু আনিস সাআহ, তারা আপনাকে বলে কখন সেই কিয়ামতের ঘটনা ঘটবে, আপনি জবাব দেন, কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, আপনি বলে দেন কিয়ামতের সেই মহাপ্রলয়ঙ্কারী ঘটনা কখন ঘটবে এটা একজন ছাড়া কেউ জানে না। যিনি জানেন, গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কে? তিনি ছাড়া কেউ জানে না কিয়ামত কোন দিন হবে। আমরা কি কেউ জানি? আমরা কি বলতে পারবো 2040 সালে, 2050 সালে কিয়ামত হয়ে যাবে? এমন করে সুনির্দিষ্ট কথা পৃথিবীর কেউ বলতে পারবে? তবে তবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমি তোমাদেরকে কিয়ামতের আলামত বলে দিতে পারবো। কিয়ামত হওয়ার আলামত, লক্ষণগুলো তোমাদেরকে বলে দিতে পারবো। নবীজি বলেছেন, কিয়ামত নিকটবর্তী হয়েছে পৃথিবীতে আমার আগমনের কারণে, কারণ আমার পরে তো পৃথিবীতে কোনো নবী নাই, রাসূলও নাই। কিন্তু এই যে প্রাণওয়ালারা এটা এখানে রাখছেন কেন? এটা দিয়ে পেশাব পায়খানা করে এটার পানি ব্যবহার করা মুসলমানের জন্য জায়েজ হবে না, ফালাই দেন। এটা কাদিয়ানীদের পণ্য, কাদিয়ানীদের কোনো পণ্য ব্যবহার করা যাবে। এই যে খুতবার সময় এক ভাই এখানে রাখছিল, এই জন্য আমি এটা রাগ করে নিচে রাখছিলাম, ফালাই দিলাম। এটা ফালাই দিবেন, এটা পান তো করবেনই না, পেশাব পায়খানা করে এই পানি খরচ করাও যাবে। এরা কাফির, এদেরকে যারা কাফির বলে না, এরাও কাফির। কাদিয়ানীদের সাথে আমাদের কোনো সম্পর্ক, তারা এই দেশে বসবাস করবে, থাকবে, কোনো অসুবিধা নাই, কিন্তু অমুসলিম পরিচয়ে থাকতে হবে। মুসলমানের পরিচয় দিয়ে তারা থাকতে পারবে? আমি যেখানে ছিলাম সেখানে চলে যাচ্ছি। নবীজি বলেছেন, আমার আগমন হওয়ায় কিয়ামত কাছে চলে এসেছে। নবীজি বলেছেন, আনা ওয়াসসাআতু কাহাতাইনি। শুনেন কি শব্দ চয়ন করেছেন নবীজি, আনা ওয়াসসাআতু কাহাতাইনি ওয়া দাম্মা সাবাবাতি ওয়াল উসতা। এই দুইটা আঙ্গুল সাহাবীদেরকে দেখায় নবীজি বললেন,
এই দুই আঙ্গুলে যেমন কোনো ব্যবধান নেই, আমার আগমন আর কিয়ামত নিকটবর্তী হওয়ায় তেমন একটা তফাৎ নাই। আল্লাহু আকবার। তাহলে শেষ নবীর আগমন হয়ে গিয়েছে, মানে কিয়ামত কাছাকাছি চলে এসেছে। কিয়ামতের আগে কিছু লক্ষণ দেখা দিবে। এই লক্ষণগুলো আবার দুই ভাগে বিভক্ত, আলামাতুস সুগরা, আলামাতুল কুবরা। বড় আলামত, ছোট আলামত। বড় আলামতগুলো সুনির্দিষ্ট। কিয়ামতের বড় আলামত হলো মোট 10টা। জোরে বলেন কয়টা? এই 10টি আলামত প্রকাশ পাবে কিরকম? ওই যে সুতার মালা, নবীজি বলেছেন সুতার কোনো মালা ছিঁড়ে গেলে যেমন দানা একটার পর একটা পরে যেতে থাকে, কিয়ামতের বড় 10টি আলামত একটার পর একটা, একটার পর একটা খুব দ্রুত সময়ে, কাছাকাছি সময়ে একটার পর একটা প্রকাশিত হয়ে খুব শীঘ্রই কিয়ামত হয়ে যাবে। এর আগে অনেকগুলো ছোট ছোট আলামত প্রকাশ পাবে। শেষ জামানা নিয়ে হাদিসের মধ্যে অসংখ্য হাদিস এসেছে। এই হাদিসগুলো যারা স্টাডি করেছেন, প্রায় সকল মুহাদ্দিস এবং বিশেষজ্ঞ উলামাগণ বলেছেন কিয়ামতের ছোট ছোট যত আলামতের কথা বলা হয়েছে, প্রায় সকল আলামত প্রকাশ হয়ে গিয়েছে। কোনোটা আবার প্রকাশ হয়ে কয়েকবার পুনঃ প্রকাশ হচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে আমরা কিয়ামতের একেবারে কাছাকাছি চলে এসেছি। আর আমরা শেষ জামানার মানুষ। আমরা, জোরে বলেন, আমরা শেষ জামানার মানুষ। এই শেষ নবীর উম্মতের সম্মান অন্যান্য সকল নবীর উম্মতের চাইতে কম না বেশি? প্রধান অতিথি তিনি কি সবার আগে আসেন না শেষে আসেন? আমরা আখেরি উম্মত, তো শেষে আসছি, কিন্তু মর্যাদা আমাদের সবার। আমার দিকে তাকান, আমি বলছিলাম তো, আমি যতক্ষণ কথা বলবো অন্যদিকে মনোযোগী হওয়া যাবে না। কষ্ট হচ্ছে আপনাদের? শেষ জামানার মানুষ হিসাবে আমাদের সম্মান অন্য সকল উম্মতের চাইতে কম না বেশি? বেশি সম্মান পেতে হলে কষ্টও করতে হবে। জোরে বলেন, কষ্ট করতেও হবে। বেশি সম্মানিত এমনি এমনি হওয়া যায় না, এর পিছনে কঠোর পরিশ্রম লাগে, কঠোর সাধনা করতে হয়। কঠোর সাধনা ছাড়া বেশি সম্মানিত হওয়া যায়। আমাদের আগের যুগের উম্মতরা, এদের সম্মানের চেয়ে, এদের মর্যাদার চেয়ে আমাদের সম্মান মর্যাদা অনেক। কত বেশি শুনেন, কত বেশি শুনেন। আল্লাহ নবী বলেছেন আমার উম্মতকে দিয়ে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জান্নাত উদ্বোধন করবেন। আমার উম্মত জান্নাতের ভেতরে যাবে না যতক্ষণ অন্যান্য নবীর উম্মতেরা জান্নাতের অনেক বাহিরে জান্নাতে যাওয়ার জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে থাকবেন ততক্ষণ। ওদেরকে ওয়েটিং সিরিয়ালে রেখে আমরা ঢুকে যাব। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছে করে না? আপনারা দাঁড়ায় থাকেন, অন্য নবীর উম্মতদেরকে দাঁড় করায় রাখা আল্লাহ আমাদেরকে আগে বলবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতরা কোথায় আসো, তোমাদেরকে দিয়ে জান্নাতে একটু উদ্বোধন করে তোমরা আগে যাও, বাকিরা পরে যাবে। সুবহানাল্লাহ। তো সম্মান আমাদের কম না বেশি? এই জন্য আগের যুগের নবীরা নবী না হয়ে আমাদের নবীর উম্মত হতে চেয়েছেন। সুবহানাল্লাহ। কারণ এই নবীর উম্মত হতে পারা সৌভাগ্যের ব্যাপার, আর আমরা তো না চাইতেই হয়ে গেলাম। এজন্য আমরা গলার সব শক্তিটাকে একত্রিত করে একটু আল্লাহর শুকরিয়া জানাই, বলেন না আলহামদুলিল্লাহ। তা আমরা তো সম্মান বেশি পেলাম, কষ্টও করতে হবে বেশি। কষ্ট কেমন বেশি? আমার দিকে তাকান। এত সম্মান পাইতে হলে আপনাদেরকে অনেক সাধনা করতে হবে। কারণ আগের যুগের চাইতে এখনকার যুগে ফিতনা কম না বেশি? জোরে বলতে হবে, কম না বেশি? এটা হলো পৃথিবীর সবচাইতে ভয়াবহ ফিতনার যুগ। আমাদের আগে যারা 1000, 2000, 3000 বছর আগে যে নবীর উম্মতরা পৃথিবীতে ছিলেন, তারা অত ফিতনা দেখেন নাই। তারা কি টিভি পেয়েছেন, মোবাইল পেয়েছেন, ইন্টারনেট পেয়েছেন, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম পেয়েছেন? কিছুই নাই তাদের হাতে। ফিতনা কম ছিল না বেশি ছিল? এখন ফিতনা কেমন? আপনারা বলেন, এখন ফিতনা কেমন? শেষ জামানায় আমরা অন্ধকার রাতের ফিতনার মতো ঘন গভীর ফিতনায় পড়ব। এজন্য আমরা এই ফিতনায়
নিজেদের ঈমান ঠিক রাখতে পারলে আমাদের পুরস্কারও বেশি। আল্লাহ বলেছেন অন্যান্য সব নবীর উম্মত থেকে আমি তোমাদেরকে সবচাইতে বেশি সম্মান আর মর্যাদা পুরস্কার দিয়ে দিব। সুবহানাল্লাহ। তবে এই ভয়াবহ ফিতনার সময়ে শেষ জামানায় ঈমানের উপরে টিকে থাকতে, শেষ জামানায় আমলের চাইতে ঈমান বাঁচানো অত্যন্ত কঠিন কাজ হয়ে, এটা কি আমার কথা? তিরমিজি শরীফের হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্ছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন ইয়াতি আলান নাসি জামান, খুব শীঘ্রই এমন এক জামানা, এমন এক যুগ আসবে, আস-সাবিরু ফীহিম আলা দীনিহি কাল কাবিদ আলাল জাম। আল্লাহর নবী বলেছেন জ্বলন্ত কয়লার উপরে দাঁড়িয়ে থাকা যতটা কঠিন, শেষ জামানায় নিজের ঈমান হেফাজত করে ঈমান বাঁচিয়ে ঈমানের উপরে টিকে থাকা হবে তার চাইতে আরো কঠিন। কতটা কঠিন হবে? সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন। আল্লাহর নবী বলেছেন তোমরা শেষ জামানায় অন্ধকার ঘন কালো ফিতনা আসার আগেই তোমরা সতর্ক হয়ে যাও, কারণ হলো সেই সময় এমন ভয়াবহ ফিতনা দুনিয়ায় আরম্ভ হবে। ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা, সকালবেলা একজন লোক মুমিন থাকলেও ফিতনায় পড়ে সন্ধ্যার আগে বিকেল বেলা কাফির হয়ে যেতে পারে। শুধু তাই নয়, ওয়ায়ুমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা, সন্ধ্যাবেলা রাতের বেলা কোনো ব্যক্তি মুমিন থাকলেও রাতের বেলা ফিতনায় পড়ে গিয়ে সকালবেলা কাফের হয়ে যেতে। ১৫০০ বছর আগে আল্লাহর নবীর বলা কথাগুলো আজ কি করে বাস্তবায়ন হতে চলেছে দেখেন। কি করে মানুষ ঈমানের পথ থেকে সরে গিয়ে বেঈমান হয়ে যায়। সকালে ফজরের নামাজ আদায় করেছে, ফজরের নামাজ আদায় করে ঈমানদারের বেশে ঈমানদার হয়ে কিন্তু অফিসে গিয়েছে, অফিসে গিয়ে সুদ খেয়ে ঘুষ খেয়ে চুরি ডাকাতি দুর্নীতি করে বিকাল বেলা বাসায় আসার আগে বেঈমান হয়ে বাসায় এসেছে। কি ভয়ঙ্কর ফিতনার জামানা। যুবক রাতের বেলা বাড়িতে ঘুমিয়েছে ঈমান নিয়ে, এশার নামাজ কিংবা রাতের বেলা মাহফিলে এসে ঈমানের হালতে বাড়িতে গিয়েছে, কিন্তু ঘুমানোর আগে ফোন হাতে নিল। ফোন হাতে নিয়ে সেখানে অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামি আর জেনার সাগরে ডুব দিয়ে দিল। রাতের বেলা ছিল ঈমানদার, কিন্তু সারা রাত জিনার সাগরে ডুব দিয়ে সকাল বেলা বেঈমান আর কুফরিতে নিমজ্জিত হয়ে গেল। বলেন তো দেখি এই জামানাটা সহজ না কঠিন? এই জন্য নবীজি বলেছেন শেষ জামানার উম্মতের মর্যাদা যেমন বেশি, ঠিক তেমনি ভাবে শেষ জামানার উম্মতের উপরে পরীক্ষা আর ফিতনা আসবে কম না বেশি? ওইদিকে কারে দেখেন, আমি একটু তাকাই আপনাদের সাথে। হ্যাঁ, তাকাই থাকি। কি আছে এখানে? দেখি তো কি 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 দেখতেছেন এখানে? ক্লাসের ভালো ছাত্র কখনো সে টিচারের বাহিরে অন্য কোনো দিকে মনোযোগী হয়? আমি তো রংপুরের নতুন না, বহুত পুরান। গত ৭-৮ বছর ধরে তো আসি। রংপুরের মানুষ খুব মেধাবী, বিচক্ষণ, নম্র, ভদ্র, মনোযোগী, অতিথিপরায়ণ, আচার আচরণে অমায়িক। এখানে একটু ব্যতিক্রম লাগে কেন? মিঠা পুকুরের মানুষ মিঠা হবে, তিতার মতো আচরণ কেন করে? হ্যাঁ, তারপরে কি নামও তো সুন্দর, রানী পুকুর, রাজা পুকুর আছে নাকি এখানে? তো সব রানী নিয়ে আপনারা বসে আছেন, তাই না? তারপরে চেতনাগঞ্জ, সুন্দর না? চেতনাগঞ্জের মানুষের ভেতরে কোরআনের চেতনা থাকা লাগবে। কোরআনের চেতনাধারী যারা, কোরআনের আলোচনায় বসলে বাহিরে চেতনা যায় না। আপনাদের চেতনা মনোযোগ এখন এখানে না অন্যদিকে? কথা বলেন, মনোযোগী থাকবেন তো? কত গুরুত্বপূর্ণ কথা চলে যাচ্ছে। সময় তো এমনি চলে যায়, এটাকে বেঁধে রাখা যায় না। এর মধ্যে আবার মাঝখান দিয়ে ডিস্টার্ব করেন কেন? সম্মানিত উপস্থিতি, বলছিলাম শেষ জামানার উম্মতের পুরস্কারও বেশি, পরীক্ষা আর ফিতনায় পড়ার সম্ভাবনাও। শেষ জামানার মানুষ আমরা, ঈমান বাঁচানো অনেক কঠিন, সাংঘাতিক কঠিন। ডানেও ফিতনা, বামেও ফিতনা, সামনেও ফিতনা, পিছনেও ফিতনা। এ যেন ফিতনার জেলখানায় আমরা বন্দী হয়ে গিয়েছি।
ভয়াবহ এই ফিতনা থেকে আজ নিজের ঈমানকে সেফ রাখা, এটি হচ্ছে একটি ভয়াবহ চ্যালেঞ্জ। এই দুরূহ চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমাদের সকলকে ঈমানের সম্বল নিয়ে প্রস্তুত থাকতে হবে। কত সাংঘাতিক জামানা, সে জামানায় কোন কোন ফিতনা আসবে, আর এই ফিতনা থেকে নিজেকে কেমনে বাঁচাবো। কত দয়া করেছেন আমাদের নবী, তিনি সব কিছু আল্লাহর নির্দেশে আমাদেরকে জানিয়ে গিয়েছেন যেন আমরা সতর্ক হয়ে যাই। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা সতর্ক হওয়ার দরকার আছে না নাই? কেমন ফিতনা আসবে শোনেন। আল্লাহর নবী বলেছেন, শেষ জামানায় সৎ যোগ্যতা সম্পন্ন আমানতদার নেতৃত্বের বিপরীতে দেখা যাবে সেখানে অযোগ্য অপদার্থ নেতৃত্ব গোটা দুনিয়ায় চলমান হয়ে যাবে। এখন বলেন তো, গোটা দুনিয়ার বেশিরভাগ জায়গায় অসৎ নেতৃত্ব, অযোগ্য নেতৃত্বের সংখ্যা কম না বেশি? আল্লাহ নবী বলেছেন, আ'আদাকাল্লাহু মিন ইমারাতিস সুফাহা, মূর্খ এবং নির্বোধ লোকদের নেতৃত্ব থেকে আমি তোমাদের জন্য আল্লাহর কাছে পানা চাই। সাহাবীরা বললেন, মা ইমারাতুস সুফাহা, মূর্খ এবং নির্বোধ লোকদের নেতৃত্ব আবার কেমন হবে? আল্লাহর নবী বললেন, উমারাউ ইয়াকুনুনা বা'দি লা, আল্লাহর নবী বললেন, উমারাউ ইয়াকুনুনা বা'দি লা ইয়াক্তাদুনা বিহাদি ওয়া লা ইস্তান্নুনা বিসুন্নতি। আল্লাহর নবী বলেছেন, আমার পরে পৃথিবীতে এমন শাসক দল বের হবে যারা আমার দেখানো তরিকা, আমার দেখানো পথ, আমার দেখানো রীতিনীতি তরিকা বাদ দিয়ে তারা নিজেদের বানানো কিংবা শয়তানের দেখানো পথ মত আর রীতিনীতি গ্রহণ করে নেবে। ফামান সাদ্দাকাহুম বিকাদিবিহিম ওয়া আ'আনাহুম আলা যুলমিহিম, যারা ওই মূর্খ নির্বোধ অযোগ্য অপদার্থ শাসকদের নেতৃত্বকে সাপোর্ট দিবে, সমর্থন করবে, সত্যায়িত করবে এবং তাদেরকে জুলুমে যারা সহযোগিতা করবে, আল্লাহর নবী বলেছেন, ফাউলাইকা লাইসু মিন্নি ওয়া লাস্তা মিনহুম, তারা আমার উম্মত নয়, আমিও তাদের কেউ নই। কি ডেঞ্জারাস কথা! তারা আমার কেউ না, আমিও তাদের। এরা কারা? অযোগ্য অপদার্থ লোকদের নেতৃত্ব যারা গ্রহণ করবে, এদের সাথে যারা চলাফেরা, এত দূরে যাওয়া লাগবে না। এই দেশে কি হচ্ছে, এই দেশে কি হচ্ছে? গত 15 বছর তো আমরা কত রং ঢং দেখলাম। আমরা দেখলাম খেলোয়াড়, গায়ক, গায়িকা, নায়ক, নায়িকা, তারা দেখা যায় রাষ্ট্রীয় পদে থাকে। এখন আবার শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধ সহ অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে আমরা ফেসিবাদ মুক্ত একটি বাংলাদেশ পেলাম। এখন আবার শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে এখনো দেখা যাচ্ছে অযোগ্য অপদার্থ লোকদেরকে, প্রথম আলো, ডেইলি স্টারের পণ্য যারা, এদেরকে আবার এই জাতির ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে। সাংঘাতিক অবস্থা। ভবিষ্যৎ তো ভালো দেখা যাচ্ছে না, ভবিষ্যৎ ভালো দেখা যাচ্ছে না। এক ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে যাচ্ছি আমরা। আপনারা তো শহীদ আবু সাইদের এলাকার মানুষ। এই নতুন বাংলাদেশের জন্য প্রেরণা পথ দেখিয়েছে কিন্তু রংপুরের সন্তান আবু সাইদ। আপনাদেরকে এগিয়ে আসতে হবে। এই যে এই বাংলাদেশের এই কঠিন সংকটকালীন মুহূর্তে রংপুরের মানুষকে আবু সাইদের মতো সাহসী ভূমিকায় অবতীর্ণ হয়ে এই নতুন বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখতে হবে। আমরা বহু পথমত, বহু নেতা খেতা দেখে ফেলেছি। এখন আমরা সবকিছু বাদ দিয়ে রাসূলের তরিকায় গিয়ে আল্লাহর কোরআনের রাজ এই বাংলাদেশে কায়েম করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। কি ভয়ঙ্কর পরিস্থিতি! আল্লাহর নবী বলেছেন, আমার যুগ তো নবুয়তের যুগ, আমার যুগ কোরআনের যুগ। এই যুগে কোনো দুঃখ মানুষের থাকবে না, কষ্ট থাকবে না। কিন্তু আমার পরে কি কি হবে সেগুলো নবীজি বলে দিয়েছেন। আল্লাহর নবী বলেছেন, ইন্না হাদাল আমরা বাদাআ নবুওয়াতাও ওয়া রাহমা, নিশ্চয়ই আমার এই যুগের সূচনা বা ইসলামের সূচনা হয়েছে নবুয়ত দিয়ে। নবুয়তের যুগ হলো রহমতের যুগ। সুম্মা ইয়াকুনু খিলাফাতাও ওয়া রাহমা,
আল্লাহর নবী বললেন, আমি দুনিয়া থেকে যাওয়ার পরে আসবে খিলাফতের যুগ। খিলাফতের যুগ হলো রহমতের যুগ। সুম্মা মুলকান আদুদান সুম্মা কানা জাবরিয়াতান ওয়া উতুওয়ান ওয়া ফাসাদান ফিল আরদ। আমার পরে আসবে পৃথিবীতে খেলাফতের যুগ, খেলাফতের পরে আসবে রাজতন্ত্রের যুগ। জীবিত থাকাকালীন নবীজি যে কথাগুলো বলে গিয়েছিলেন পৃথিবীতে সেগুলো ঘটেছে কি ঘটে নাই? আরো জোরে বলেন, ঘটেছে কি ঘটে নাই? নবীজির পরে নবীজি বলেছেন আসবে খিলাফতের যুগ, ছিল খেলাফতের যুগ। নবীজি বলেছেন খেলাফতের যুগের অবসান ঘটবে, আসবে মুলুকিয়ত, আসবে রাজতন্ত্রের যুগ। এরপরে আসলো রাজতন্ত্রের যুগ। তারপরে নবীজি বললেন অতঃপর আসবে ভয়াবহ ফিতনার যুগ। সেখানে জালিম স্বৈরাচারীরা, সন্ত্রাসীরা, ডাকাতরা শাসন কার্য পরিচালনা করবে। সেই সময় মানুষের উপরে জুলুম হবে। এটা হলো বর্তমান জামানার রূপ। আল্লাহর নবী ১৫০০ বছর আগে যে কথাগুলো বলে গিয়েছেন আজকের যুগের সাথে কথাগুলোর মিল আছে না নাই? আরো জুড়ে বলেন, মিল আছে না নাই? আল্লাহর নবী বলেছেন গোটা পৃথিবীতে ফিতনা, ফাসাদ, বিশৃঙ্খলা, অন্যায়, খুন, রাহাজানি, লুণ্ঠন, লুটতরাজ, জুলুম, ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামি, এক কথায় অন্যায়, অনাচার, পাপাচার, এই সব কিছুতে গোটা সমাজ পরিপূর্ণ হয়ে যাবে। কিন্তু এই অন্যায়, পাপাচার, দুরাচারে পরিপূর্ণ সমাজে ইমানদারদেরকে ইমানের পথে চলতে, যতই ফিতনা আসুক না কেন, এই ফিতনার সময়ে, ভয়াবহ ফিতনার সম্মুখীন হয়েও ইমান হারা হওয়া যাবে না। ইমানের পথে টিকে থাকা লাগবে। কারণ একজন মুমিনের সবচাইতে বড় সম্বলের নাম হলো, আরো জোরে বলেন, মুমিনের জীবনের সবচেয়ে বড় পাথেয়, সবচাইতে বড় সম্বল হলো ঈমান। কারণ ঈমান না থাকলে পরে জান্নাতের ফয়সালা হবে না। এই জন্য একজন ঈমানদার তার জীবনের গুরুত্বপূর্ণ সম্পদ, এই ঈমানের জন্য প্রয়োজনে সে মরতে পারে, তারপরেও সে ঈমান হারা হতে পারে না। ঈমানের পথে থাকতে গিয়ে ঈমানদার প্রয়োজনে জীবন দিয়ে শহীদ হবে, তারপরেও সে ঈমানের পথ থেকে বিচ্যুত হবে। ফিতনার যুগ আসবে, জুলুমের যুগ আসবে। এটা ১৫০০ বছর আগে বলে গিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আসেন তো কি কি ফিতনা হবে, আল্লাহর নবীর বলা কথাগুলো মিলায় নি আমাদের সমাজের সাথে, দেখি কতটা মিলে। আল্লাহর নবী বলেছেন সায়াতি আলা উম্মতি জামান, খুব শীঘ্রই এমন এক জামানা আসবে ইয়াকসুরু ফীহিল কুররা, কোরআনের কারির সংখ্যা বেড়ে যাবে, তেলাওয়াতকারীর সংখ্যা বাড়বে, কোরআন পাঠকের সংখ্যা বাড়বে, এরা শুধু কোরআন পড়বে। ওয়ায়াকিল্লুল ফুকাহা, কিন্তু ফকিহের সংখ্যা কমে যাবে, কোরআন বুঝে এমন মানুষের সংখ্যা কমে যাবে। ওয়ায়ুকবাদুল ইলম, এইভাবে করে ইলম উঠায় না হবে। আজকে দেখেন নবীজি যেটা বলেছেন সেটাই হয়েছে। আল্লাহর নবীর জামানায় সাহাবীরা কোরআনের যে আয়াত পড়তেন সেটা তারা নিজেরা বুঝতেন, কি পড়েন তারা বুঝতেন। কিন্তু আজকের এই জামানায় বাংলাদেশ নিয়ে যদি আমি কথা বলি, ৯০% মুসলমানের মধ্যে ৮৯.৫% মুসলমান হবে এমন যারা কোরআন পড়ে কিন্তু কোরআন বুঝে না। কত শতাংশ বললাম? ৯০-এর মধ্যে ৮৯ এটাও ভুল হতে পারে, আরো বেশি হবে। আমার তো সম্ভাবনা ৮৯.৯ হতে পারে। কয়জন মানুষ আছে সূরা ফাতিহার অর্থ বুঝে? এটা হলো মুসলমানদের অধঃপতনের একটি কারণ। মুসলমানরা কোরআন থেকে দূরে সরে গিয়েছে। আমাদের পূর্বপুরুষরা গোটা পৃথিবীকে তারা বীরত্বের সাথে নেতৃত্ব দিয়েছেন। কেন? কোরআনকে তারা আঁকড়ে ধরেছেন, এটিকে তারা তাদের জীবন পরিচালনার চূড়ান্ত সংবিধান হিসাবে গ্রহণ করে নিয়েছিলেন। কোরআনের কাছে থাকার কারণে গোটা পৃথিবী তারা এলাকার পর এলাকা, দেশের পর দেশ তারা জয় করেছেন। তাদের সামনে কেউ সাহস করে দাঁড়াতে পারে নাই। আল্লাহু আকবার। এরপরে মুসলমানরা যখন অমুসলিমদের পশ্চিমা দুনিয়ার খপ্পরে পড়ে কোরআন থেকে ধীরে 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 সরে গেল। এটা ১-২ বছরে সরে যায় নাই, এটা একটা লম্বা সময়ের গভীরতম ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র এখনো চলমান। আপনি বলবেন হুজুর ষড়যন্ত্রটা কোথায় দেখায় দেন? তাকান শিক্ষা ব্যবস্থার দিকে, সব আছে। বাংলা, ইংরেজি, গণিত, সমাজ বিজ্ঞান, ইতিহাস, অর্থনীতি, পৌরনীতি, আইসিটি সব আছে। শুধু দুষ করেছে কোরআন। কোরআন
কথা বলছেন না কেন? আপনাদেরকে দ্বীনের পথ থেকে বিচ্যুত করার এটা একটা ভয়াবহ ষড়যন্ত্র চক্রান্ত। কারণ মুসলমানের সন্তানরা কোরআন পড়লে, কোরআনের পথ বুঝলে, মুসলমানরা আগের মতো আবার পৃথিবীতে সাহসী হয়ে ঘুরে বেড়াবে। গোটা দুনিয়া তারা দাপটের সাথে চলবে, গোটা দুনিয়াকে তারা নেতৃত্ব দিবে। এটা অমুসলিমরা চায়? অমুসলিমরা চায়? এজন্য তারা এমন প্ল্যান পরিকল্পনা আমাদেরকে দিয়েছে, আর আমাদের মধ্য থেকে কিছু লোককে তারা টোপ হিসাবে ব্যবহার করে তাদের তৈরি করা সকল পরিকল্পনা, ষড়যন্ত্র খুব চমৎকার ভাবে প্ল্যান ওয়াইজ তারা বাস্তবায়ন করে চলেছে। যার কারণে মুসলমানদের সংখ্যা এখন বেশি, মারও খায়। জোরে বলেন, মারও খায়। অতীতে অর্ধেক দুনিয়া শাসন করেছেন আমাদের এমন বীর পুরুষও ছিলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তখন কি মুসলমানদের সংখ্যা এখনের চাইতে কম ছিল না বেশি ছিল? তো এত কম মুসলমান দিয়া কিভাবে তিনি পৃথিবী শাসন করলেন? আমরা মনে করি ভোটার বেশি হলে, ক্ষমতা বেশি হলে শাসন করা যায় খুব বেশি। নো, এটা ভুল। এরকম হইলে তো বাংলাদেশে এখন হুজুররা চালাইতো। কারণ বাংলাদেশে আমাদের সব হুজুরদের ফ্যান ফলোয়ার একত্রিত করলে কেউ এর ধারে কাছেও আসতে পারবে? একটার ইলেকশনে দাঁড় করায় দেন, 100 ভোটও পাবে না। কেন পাবে না? তাদের সামনে যারা ঠিক 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 বলে চিল্লায়, এরা গরু ছাগলের মতো। ইলেকশন আসলে গরু ছাগলের দামও অনেক বেশি, এরা হাঁস মুরগির ডিমের মতো কিংবা মুরগির দামে বিক্রি হয়। ঠিক আছে কথা? আমাদের বহু হুজুরদের সমাবেশে দেখবেন লক্ষ লক্ষ মানুষ। একটু ভোটে দাঁড় করায় দেন, তাহলে বুঝা দিল সংখ্যা দিয়ে শুধু পারা যায়। সংখ্যা দিয়ে পারা গেলে এই যে কি ফারুকি একটারে বানাই দিল, কি উপদেষ্টা, তার বউ দিয়ে সে ব্যবসা করে। এই লোকটা হলো বাংলাদেশে অপসংস্কৃতি আমদানির মূল হোতা। এর বিরুদ্ধে বাংলাদেশের বেশিরভাগ মানুষ। তারপরেও সে কিভাবে থাকলো? কারণ শুধুমাত্র সংখ্যা দিয়ে পারা যায় না, সংখ্যার চাইতেও গুরুত্বপূর্ণ হলো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে থাকা। অত প্রথম আলো আর ডেইলি স্টারের মাল। প্রথম আলো আর ডেইলি স্টার যেভাবেই হোক খপ্পরে ফেলায়া বর্তমান উপদেষ্টা পরিষদকে দাঁড় করিয়ে দিয়েছে। সংখ্যা দিয়ে কখনো পৃথিবীকে নেতৃত্ব কেউ দিতে পারে নাই। দিয়েছে তাদের প্রজ্ঞা দিয়ে, জ্ঞান দিয়ে, বিচক্ষণতা আর সাহসিকতা দিয়ে। বলছিলাম ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা। তার সময় মুসলমানদের সংখ্যা এখনকার মতো না, বহুত কম। বহুত কম না? এত কম মানুষ দিয়ে গোটা পৃথিবী দাপিয়ে বেরিয়েছে। ওমরের নাম শুনলেই তামাম দুনিয়ার কাফেররা থর থর করে কেঁপেছে। এটা কি শুধু সাহসিকতার গুণে? আরেকটা শক্তি আছে, এটা হলো কোরআনের শক্তি। জোরে বলতে হবে, কিসের শক্তি? আরে এটা ওহীর জ্ঞান, ওহীর জ্ঞান। এই জ্ঞানে আমাদের পূর্বপুরুষরা এই জ্ঞান অর্জন করে তারা কোরআনের জ্ঞানে গুণী হয়েছিলেন বলে গোটা পৃথিবীকে তারা জ্ঞানগত যোগ্যতা, আর জ্ঞানগত যোগ্যতার কারণে কোরআনের জ্ঞানের কারণে এসেছিল আল্লাহর তরফ থেকে অসীম সাহস। কোরআনের জ্ঞান, অসীম সাহস আর বীরত্ব দিয়ে গোটা পৃথিবী তারা কাঁপিয়েছেন, দাপিয়ে বেরিয়েছেন। এখন সংখ্যা এত বেশি, এরপরেও তা মুসলমানরা ফুটবলের মতো লাথি খায় কেন? এর একটাই কারণ, মুসলমানের সংখ্যা এখন যেমন বেশি, তেমনি কোরআন জানে না এমন সংখ্যাও। কথা ঠিক আছে? এখান থেকে আমাদের বের হয়ে আসা লাগবে না? তাহলে বোঝা গেল শেষ জামানায় উম্মত একটা ফিতনায় পড়বে। সেই ফিতনা হলো কোরআন থেকে দূরে থাকার ফিতনা। কোরআন থেকে দূরে থাকার ফিতনা। এখন আপনারা আমাকে বলেন তো, এই ফিতনায়, এই পরীক্ষায় বর্তমানে আমরা আসি না নাই? জোরে বলতে হবে, আসি না নাই? তো এই ফিতনা থেকে কি আমাদের বের হয়ে আসতে হবে না? জোরে বলেন, বের হয়ে আসতে হবে না? আসেন একটু ক্যালকুলেটর করি, কিভাবে বের হয়ে আসব। একটু ক্যালকুলেটর বের করি, একটু হিসাব করি, তারপরে বলে দেই কিভাবে আমরা এই ফিতনা থেকে বের হতে পারবো। এই কোরআনে আয়াত আছে ৬,২৩৬টা, ৬,২৩৬টা। এখন আসেন, আমরা তো বাংলা ভাষা ছাড়া অন্য ভাষা অনেকে বুঝি না। আলেমরা তো আরবি ভাষা বুঝেন বলে তারা আরবি
মূল কিতাবগুলো পড়েন। আমরা কি করব? আমরা যারা আরবি জানি না, এখন তো আলহামদুলিল্লাহ বাংলায় ট্রান্সলেট করা অনেক তাফসির বাজারে পাওয়া যাচ্ছে। তাফসির ইবনে কাসিরও আছে, এখন তাফহিমুল কোরআন আছে, মারিফুল কোরআন আছে, জিলালুল কোরআন আছে, তাফসিরে জালালাইন আছে। 5টা তাফসিরের নাম বললাম, আরো আছে। এই 5টা বললাম গ্রহণযোগ্য তাফসির, এগুলো বাংলায় পাওয়া যায়। এক সেট তাফসিরের দাম এই তাফহিমুল কোরআন হয়তো বড়জোর 2000 টাকা হতে পারে। অন্যান্য তাফসির আপনি তাফসির ইবনে কাসির আনতে পারেন। আমি ধরলাম এরকম 2-3 সেট তাফসির ঘরের ভিতরে রাখলেন। ঘরের ভিতরে তো লক্ষ লক্ষ টাকার ফার্নিচার রেখেছেন বাবা, একটু কয়েক হাজার টাকার তাফসির রাখতে পারবেন না? পারবেন। রাখলেন। রাখার পরে নিজে এবং পরিবারের সবাই প্রতিদিন পড়বেন 10 আয়াত করে। কত আয়াত? জোরে বলেন, কয় আয়াত? পরীক্ষা আসলে পরীক্ষার একটা সাজেশন লাগবে না? সিলেবাস লাগবে না? পরীক্ষায় পাস করার একটা প্রসেস বলে দিতে হবে না? প্রসেসটা বলছি। প্রতিদিন পড়বেন কত আয়াত? 10 আয়াত। 10 আয়াত করে ডেইলি পড়লে 30 দিনে হয় কত আয়াত? 300 আয়াত। কত আয়াত হয়? 300 আয়াত। এখন কোরআনে আয়াত হচ্ছে 6236 আয়াত। 6236 আয়াত। প্রতিদিন যদি আপনি 10 আয়াত করে পড়েন তাহলে দেখা যাবে 623 দিন, মানে প্রায় 2 বছরে গোটা কোরআন একবার আপনার পড়া হয়ে যাবে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আপনি বলুন হুজুর এত সুন্দর ফর্মুলা, এটা আগে তো ভাবি নাই। প্রতিদিন 10 আয়াত করে পড়লে হয়ে যায় কত? 10 আয়াত করে পড়লে কয় বছর লাগবে? আচ্ছা বাদ দেন 10 আয়াত, 5 আয়াত করে পড়েন, 4 বছর লাগুক, 5 বছর লাগুক। আমার জীবনের সব নেয়ামত দিয়েছেন কে? আসতে বললে হবে না। দিয়েছেন কে? এই নেয়ামতের ব্যাপারে কিয়ামতে প্রশ্ন করা হবে না? জোরে বলেন, হবে না? হবে। যে আয়াত দলিল আছে না? কোথায় আছে দলিল? ওই যে আমাদের পরিচিত সূরা, সূরা তাকাসুর। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। অতঃপর তোমাদেরকে সকল নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত করবেন কে? আল্লাহ। আল্লাহ বলবেন কি রে, এই তোরে যে 60 বছর হায়াত দিলাম কি করছ? হাই তোরা 30 বছর দিয়েছি কি করেছিস বল? সব তো করলি, এটা পড়লি না কেন? এটা বুঝলি না কেন বল? কেন আমার দেওয়া কিতাব ভালো করে পড়লি না বল? আজ বাংলাদেশের সুপ্রিম কোর্ট থেকে ইংরেজি ভাষায় লেখা একটা নোটিশ আপনার বাড়িতে এসেছে, আপনি ইংরেজি ভাষা বুঝেন না। ও মা গো, সুপ্রিম কোর্টের নোটিশ, না জানি কি ভয়াবহ কোনো ফরমান হতে পারে। আপনি কি করলেন? যে ইংরেজি জানে, ভাইজান একটু দেখেন না পুরা কি দিছে আমার বিরুদ্ধে, দৌড় মারছে আপনার কাছে সুপ্রিম কোর্টের নোটিশ পেয়ে। এটা কার কাছ থেকে এসেছে? জোরে বলতে হবে। আল্লাহর কাছ থেকে পাইছেন, বুঝেন না। এটা বুঝার জন্য কয়জনের কাছে দৌড়াইছেন? দৌড়াইয়া একসাথে তাফসীর এনেছেন, বোঝার চেষ্টা করেছেন। কোরআন বুঝা নফল নয়, কোরআন বুঝা ফরজ আপনার জন্য। তাহলে আমরা ওই হাদিসে আবার ফিরে যাচ্ছি। কোন হাদিস? নবীজি বলেছেন সায়াতি আলা উম্মতি জামান, শেষ জামানায় এমন এক সময় আসবে ইয়াকসুরু ফীহিল কুররা, কোরআনের পাঠক বাড়বে কিন্তু ওয়ায়াকিল্লুল ফুকাহা ওয়া ইউকবাদুল ইলম, কোরআন বুঝে এমন মানুষের সংখ্যা কমে যাবে, কোরআনের জ্ঞান উঠে যাবে। কোরআনের জ্ঞান আজকে উঠে গেছে বলে আপনারাও কোরআন বুঝেন না। এই জন্য মানুষ, আল্লাহ নবী অন্য হাদিসে বলেছেন শেষ জামানায় এর কারণে মানুষ জাহেলকে আলেম বানায় বসবে। জাহেলকে কি বানায় বসবে? ইত্তাখাদান নাসু রুউসান জুহালা, মানুষ মূর্খকে আলেম বানায় ফেলবে। আজকে তাই হচ্ছে। কোরআন তিলাওয়াত সহি না এমন ব্যক্তিকে বক্তা বানিয়ে মানুষ তার বক্তব্য শুনছে, তাকে বড় আলেম মনে করে বসেছে। আজকে তাই হচ্ছে। আল্লাহ নবী বলেছেন ওরা নিজেরা পথভ্রষ্ট, তোমাদেরকেও পথভ্রষ্ট করবে। যেমন ভাবে, একটা উদাহরণ দিই আমি। একজন হাতুড়ে কিংবা একজন পড়াশোনা না জানা ডাক্তার তার কাছে গেলেন, তার কাছে গেলে রোগীর রোগ কমবে না আরো বাড়বে? জোরে বলেন। পড়াশোনা পড়ালেখা না জানা ডাক্তারের কাছে যেমন গেলে রোগীর রোগ বাড়বে, ঠিক তেমনি কোরআন হাদিসের জ্ঞান নাই এইরকম জাহেলের কাছে গেলে পরে মানুষ
দিনের পথে আসবে না, আরো পথভ্রষ্ট, আরো গুমরাহ হয়ে যাবে। আজকে তাই হচ্ছে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তাহলে শেষ জামানার একটা ফিতনার কথা জানলাম। মানুষকে পরিকল্পনা মাফিক ইসলাম বিরোধীরা কোরআনের শিক্ষা থেকে দূরে সরিয়ে দিবে। এই পরীক্ষায় আমরা অলরেডি অবতীর্ণ, এই পরীক্ষা চলছে, পাশ করার উপায় বলে দিলাম। অন্তত পক্ষে প্রত্যেক দিন আমাদের সিলেবাসে কত আয়াত থাকবে? আসতে বললে হবে না, কত আয়াত থাকবে? মা বোনদেরকেও কথাগুলো বলে গেলাম। প্রতিদিন আমরা বাড়িতে 10টা আয়াত অন্তত বুঝে পড়ার চেষ্টা করব। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। আসেন দ্বিতীয় পয়েন্ট বলছি। এক তো বললাম কোরআনের শিক্ষা থেকে দূরে রাখা হবে। 2 নম্বর আল্লাহর নবী বলেছেন, লা তাকুমুস সাআহ হাত্তা ইয়াযহারাল ফাহাশ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ ফাহেশা, অশ্লীলতা, বেহায়াপনা ছড়িয়ে না যায়। এই পরীক্ষা এখন চলে কি চলে না? এখন আমাদের সমাজে অশ্লীলতা, নোংরামি, বেহায়াপনা, নগ্নতা কম না বেশি? এত অশ্লীলতা, এত নোংরামি, এত বেহায়াপনা, দিকে দিকে চতুর্দিকে বেহায়াপনা চলছে। বেপর্দা, বেহায়াপনা, বেলাল্লাপনা, অশ্লীলতা, নোংরামি চলছে। ঈমান বাঁচিয়ে রাখা যেন বিরাট দুরূহ ব্যাপার, চ্যালেঞ্জের ব্যাপার। অশ্লীল আর ফাহেশা কাজ আমাদের চতুর্দিকে বিদ্যমান আছে। আপনি সকালবেলা বাসা থেকে যদি বের হন, চোখের হেফাজত করা এই যুগেও বড় কঠিন। এত কঠিন, আপনি রাস্তায় বের হয়েছেন, দেখবেন উলঙ্গ, অর্ধ উলঙ্গ, অশ্লীল ম্যাগাজিন, সাইনবোর্ড, বিলবোর্ড আছে না নাই? ঘুম থেকে উঠে একটু দেশের খবর জানবেন, পত্রিকা হাতে নিয়েছেন, সেখানেও দেখবেন বিভিন্ন নগ্ন, অর্ধ নগ্ন ফটো দিয়ে বসেছে। পত্রিকায় এখন বিনোদন পাতা ঢুকিয়ে দিয়েছে। কোথায় যাবেন আপনি? একটু বিশ্বের খবর জানবেন, সোশ্যাল মিডিয়ায় ঢুকবেন, ইউটিউবে যাবেন একটা ভালো ভিডিও দেখার জন্য। দেখবেন ভালো ভিডিও যদি থাকে একটা, নিচে থাকবে খারাপ ভিডিও আরো 3টা। এটা বড় চ্যালেঞ্জের ব্যাপার এখন। নিজের চক্ষুকে হেফাজত করা, অশ্লীলতা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, বেহায়াপনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, এটা এই শেষ জামানায়, আখিরি জামানায়, ফিতনার জামানায় কঠিন না সহজ? নিজেকে অশ্লীলতা থেকে বাঁচানো এখন কঠিন না সহজ? দিকে দিকে চলছে অশ্লীলতা, দিকে দিকে চলছে বেহায়াপনা। বরং বিভিন্ন সমাজে, বিভিন্ন রাষ্ট্রে এখন রাষ্ট্রীয়ভাবে অশ্লীলতাকে প্রমোট করে দেওয়া হচ্ছে, অশ্লীলতাকে বাধ্যতামূলক করে দেওয়া হচ্ছে। আল্লাহ যেটা করেছেন হালাল, ওরা সেটা রাষ্ট্রীয়ভাবে করে দিয়েছে হারাম। আগে ঠিক কইেন না, আগে বুঝেন কথাটা কি বলেছি। আল্লাহ যেটা করেছেন হালাল, এখন মানুষ অনেক জায়গায় রাষ্ট্রীয়ভাবে ওইটা করে দিয়েছে হারাম। আল্লাহ করেছেন হারাম, তারা করেছে রাষ্ট্রীয়ভাবে হালাল। কিছু উদাহরণ দেই। আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন মদ। ও বাবা গো, যারা বলতেছেন না তাদের জন্য কি সীমিত পরিসরে জায়েজ নাকি মদ? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। এটাকে শয়তানের কাজ বলেছেন কে? হারাম করে দিয়েছেন কে? আপনার দেশের মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে, নামটা দিয়েছে কি দেখছেন? মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। আপনারা কি নিয়ন্ত্রিত মাত্রায় বাংলাদেশের মানুষকে মাদক সেবন করাতে চান নাকি? নাম এটা দিয়েছেন কেন? আপনাদের নাম দেওয়া উচিত ছিল মাদক নির্মূল অধিদপ্তর। আমি গত 12 তারিখে গুলশানে একটু রেস্টুরেন্টে, সফরে একটা রেস্টুরেন্টে খাবার খেতে ঢুকেছি। এখন গুলশানে দেখি এক রেস্টুরেন্টে সামনে লেখা আছে, এখানে বারের জন্য লাইসেন্স প্রাপ্ত এই প্রতিষ্ঠান, বারের জন্য লাইসেন্স প্রাপ্ত। এখানে আপনি লাইসেন্স থাকলে এখানে আপনি ঢুকে সেবন করতে পারবেন। তাহলে দেখেন আল্লাহ যেটা করেছেন হারাম করে দিয়েছে এটা। আপনাদের দেশে যদি কেউ 17 বছর বয়সে, 16 বছর বয়সে বিয়ে করে, কি হবে তার? কথা বলছেন না? রাষ্ট্রীয় আইনে কি হতে পারে? শাস্তি হতে পারে। ওই কনে ছেলে বর কনের মা বাপকে ওসি সাহেব ধরতে পারে। সে এমনকি
বিবাহ যিনি পড়াবে ওরেও ধরবে, ওরেও ধরবে। এটার নাম তারা দিয়েছে কি? কি বিবাহ? বাল্য বিবাহ। আসলে তো নাম হওয়া উচিত ছিল বালেগ বিবাহ, বালেগা বিবাহ। কারণ 12 বছরের পরে কি হয়ে গেছে? কথা বলছেন না কেন? তো বালেগ বালেগা হয়ে গিয়েছে, এটার নাম হওয়া উচিত ছিল বালেগ বিবাহ, বালেগ বিবাহ। তারা নাম দিয়েছে কি? বাল্য বিবাহ। এখন একটা ছেলে আর একটা মেয়ে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হলে পবিত্র সম্পর্ক, এটাকে হালাল করে দিয়েছেন কে? আল্লাহর বানানো হালালকে তারা দেশে করে দিয়েছে কি? বলেন না কেন? আচ্ছা, আরেকটা কি করছে? আল্লাহ করেছেন হারাম, ওটা বানিয়েছে। আপনাদের দেশে যদি হোটেলে, পার্কে, বটতলায়, জামতলায়, বাদামতলায়, গাছতলায় কবুতররা জুড়াই জুড়াই বসে, বয়স হলো 15 বছর 16 বছর, দুইটা বসে যদি ঢলাঢলি করে, হাতে ধরে হাঁটাহাঁটি করে, এটা কি আপনাদের দেশের আইনে অপরাধ? কথা বলছেন না কেন? অপরাধ? আল্লাহর আইনে? আল্লাহর আইনে জোরে বলতে হবে, আল্লাহর আইনে। আল্লাহর আইনে যেটা হারাম তারা করেছে, আল্লাহর আইনে যেটা হালাল তারা করেছে। এটা আল্লাহর সাথে শিরক। এমনি ভাবে রাষ্ট্রীয় পর্যায়ে আল্লাহর সাথে শিরক চলছে। এই জামানার ফিতনা এটা। ওই যে বললাম, শেষ জামানায় উম্মত অশ্লীলতা বেহায়াপনার পরীক্ষায় অবতীর্ণ হবে। এখন এই পরীক্ষায় আপনারা আছেন না নাই? কঠিন পরীক্ষা চলছে। জানতো একজন বয়স্ক বাবা গিয়ে একটা পার্কে ঢুকে ছেলে মেয়েদেরকে বলে, বের হও এখান থেকে, পুলিশ উল্টে এসে আপনারা ধরে নিয়ে চলে যাবে। তাহলে বলেন, আল্লাহর নবী যে বলেছেন শেষ জামানায় আখেরি উম্মত অশ্লীলতা বেহায়াপনা নোংরামির কঠিন পরীক্ষায় অবতীর্ণ হবে, আজ সেই পরীক্ষা চলছে না চলে না? জোরে বলেন, চলছে না চলে না? এখন এটার একটা প্রেসক্রিপশন দেওয়া লাগবে না? আগেরটার প্রেসক্রিপশন তো দিলাম, প্রতিদিন কয় আয়াত? জোরে বলেন। এখন ফাহেসা কাজ থেকে বের হওয়ার একটা প্রেসক্রিপশন লাগবে না? জোরে বলেন, লাগবে না? সেটা কি? সেটা হলো, আমরা আমাদের যুবক ভাইদেরকে বলবো, বিবাহ বহির্ভূত কোনো হারাম রিলেশন করা যাবে? এটাকে হারাম করে দিয়েছেন কে? আমরা যারা গার্ডিয়ান আছি, পিতামাতা, আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হলো আমাদের ছেলে মেয়েদের দিকে নজর রাখা। আমাদের ছেলে মেয়ে কোথায় যায়, কার সাথে মিশে, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে ছোট্ট বয়স থেকে শিখিয়ে দিব, তোমার জন্য এই 14 জন হলেন মাহরাম। এদের সাথে দেখা সাক্ষাৎ করতে পারো, কথাবার্তা বলতে পারো, কোনো অসুবিধা নাই। এই 14 জনের বাহিরে কারোর সাথেও প্রয়োজনে কথা বলা কিংবা দেখা দেওয়া তোমার জন্য যিনি হারাম করে দিয়েছেন, গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কি? আমরা আমাদের মেয়েদেরকে শিক্ষা দিয়ে দিব, তুমি যখন স্কুলে যাবে, কলেজে যাবে, তুমি বুরখা পরিধান করে যাবে। কারণ বুরখার বিধান, পর্দার বিধানটা কার? ছোট্ট বয়স থেকে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে অশ্লীলতা, নোংরামির এই ফিতনার জামানা থেকে বাঁচানোর জন্য আমরা আমাদের ছেলে মেয়েদেরকে তালিম দিয়ে দিব, শিক্ষা দিয়ে দিব। তুমি মেয়েদেরকে তোমার বন্ধু বানিও না, মেয়েকে বলবো তুমি কোনো ছেলে বন্ধু বানিও না। ছেলে মেয়েদের ফ্রি মিক্সিং বন্ধ করে দিব। এই যুগে কিছু সুশীল বের হয়েছে, এদেরকে আবার অনেকে একটু উপহাস করে বলে চুচিল। এই সুশীল বলেন আর চুচিল বলেন, এরা বলে ছেলে মেয়ে একসাথে চলাফেরা করে, তো কি হয়েছে? এটা আধুনিক জামানার ট্রেন্ড, এটা আধুনিক জামানার প্রথা। ছেলে আর মেয়ে মানুষকে 2 শ্রেণীতে বিভক্ত করে দিয়েছেন কে? আসতে বলবেন না, জোরে বলেন, কে? ছেলে আর মেয়েকে আলাদা করে দিয়েছেন সৃষ্টিগতভাবে। উভয়ের শারীরিক ভিন্নতা আছে, উভয়ের মধ্যে একটা সৃষ্টিগত আকর্ষণ দিয়েছেন কে? আসতে বলবেন না, জোরে বলেন, কে? সৃষ্টিগতভাবে নারী পুরুষের মধ্যে একটা আকর্ষণ আছে। এখন কোন ছেলের সামনে নারী গেলে যদি ওই ছেলের আকর্ষণ না জাগে, কিংবা মেয়ের সামনে ছেলে গেলে যদি আকর্ষণ না জাগে, বুঝতে হবে ওইটা পুরুষ না, ওইটা নারী না, এর মধ্যে ডিস্টার্ব আছে, সৃষ্টিগত আকর্ষণ আছে। এই জন্য বিবাহ বহির্ভূত বিবাহের আগে বেগানা নারী পুরুষের ফ্রি মিক্সিং নিষিদ্ধ করে দিয়েছেন কে?
অশ্লীলতা থেকে, নোংরামি থেকে বাঁচার জন্য ভয়াবহ ফিতনার জামানায় আমরা আমাদের ছেলে মেয়েদের মধ্যে ফ্রি মিক্সিং বন্ধ করে দিব। অনেকে এখন বুঝায় তোমার মেয়ে বন্ধু থাকলেও সুবিধা না, 4টা-5টা থাকতে পারে। কই হুজুর কি আর হয়েছে, এটা আমার ফ্রেন্ড, এটা আমার, তার বন্ধু, তার বান্ধবীর নাম মুন্নি। নাম কি? এটা আমার বান্ধবী, এইটা আমার বন্ধু। আমি বললাম ভাই আজকে থাকবে তোমার ফ্রেন্ড, কালকে হবে গার্লফ্রেন্ড, পরের দিন হবে রেপ। হচ্ছে না? আপনি উদাহরণ দিবেন আমার কাছ থেকে। ওই যে দিহান আনুষ্কার কথা মনে নাই? এই ছেলে মেয়েদের কথা কার মনে আছে? দিকে হাত তুলে। ভুলে গেছে না তো তাড়াতাড়ি না? একটা ছেলে দিহান আনুষ্কা নামে এক মেয়েকে মেরে ফেললো না, বাসায় নিয়ে রেপ করে মেরে ফেললো না? ভুলে গেছেন আপনারা, তাই না? এরকম অহরহ ঘটনা বাংলাদেশে চলছে। ফ্রি মিক্সিং আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছেন, আর এই বেহায়াপনার যুগে কিছু বেহায়াপনা অশ্লীলতার ঠিকাদাররা এটাকে জায়েজ করে দিয়েছে, ঠিক কি না? কিছু বং চং হুজুর বের হয়েছে এখন, বং চং হুজুর। কুরআন নাই, হাদিস নাই, আবার নাম দিয়েছে মোটিভেশনাল স্পিকার। কি স্পিকার? ছেলেপেলেদেরকে, যুবক তরুণদেরকে এরা প্রেম শিখায়, বিবাহ বহির্ভূত হারাম রিলেশন শিখায়। আমি কি ভুল বলেছি? এইসব বক্তা নামের তক্তাদেরকে কান ধরে স্টেজ থেকে নামায় দিবেন। এটা পবিত্র মঞ্চ। বিবাহ বহির্ভূত সম্পর্কের ব্যাপারে ছেলেদেরকে মেয়েদেরকে উৎসাহিত করার অধিকার কে তোমাকে দিয়েছে? বিবাহ বহির্ভূত সকল সম্পর্ক হারাম করে দিয়েছেন কে? আল্লাহ। তাহলে শেষ জামানায় অশ্লীলতা, নোংরামি, বেহায়াপনা চলবে। এই পরীক্ষা এখন চলে কি চলে না? চলে কি চলে না? এই পরীক্ষায় আমাদেরকে বিচক্ষণতার সাথে, এই পরীক্ষায় আমাদেরকে মোকাবেলা করতে হবে, নিজের ঈমান বাঁচাতে হবে। আমাদের ছেলে মেয়েদেরকে আমরা, আমাদের ছেলে মেয়েকে আমরা সুবিধাজনক সময়ে আমরা আমাদের ছেলে মেয়েদের বিবাহের ব্যবস্থা করে দিব। তাড়াতাড়ি বিবাহ ব্যবস্থা করে দেওয়া এই অশ্লীলতা, বেহায়াপনা, জিনা, বেবিচার থেকে বাঁচানোর একটা গুরুত্বপূর্ণ উপায় হতে পারে। আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। কষ্ট হচ্ছে আপনাদের? এরপরে আসেন নাম্বার 3 নাম্বার, আল্লাহর নবী বলেছেন শেষ জামানায় আরো একটি ভয়াবহ ফিতনা চলবে। সেই ফিতনা হলো এমন, শেষ জামানায় ঘুষখোর বাড়বে, সুদখোর বাড়বে, গান বাজনা বাড়বে। সুদ তো এখন নাই গো, সুদ এখন নাই। আমার দেশে এমন বহু মানুষ আছে যারা আজান হলে নামাজের একদম সামনের কাতারে থাকে, আবার এরা এলাকার সুদের লিস্ট করা হলে সুদি কারবারেও এদেরকে সামনের কাতারে বসানো লাগবে। সুদ একটি ভয়াবহ মারাত্মক কবিরা গুনাহ। আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি সুদ গ্রহণ করলো, সুদের সাথে সম্পৃক্ত থাকলো, আল্লাহর নবী বলেছেন সুদের তো 70টার বেশি গুনাহ আছে, তার মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করা। আবার অন্য হাদিসে এসেছে, নবীজি বলেছেন যে ব্যক্তি মাত্র 1 দিরহাম সুদ গ্রহণ করলো, কত দিরহাম? আরো জোরে বলেন, কত দিরহাম? যে ব্যক্তি 1 দিরহাম সুদের কারবারের সাথে যে কোনো ভাবে সম্পৃক্ত হলো, ওই ব্যক্তি 36 বার জিনা করার সমান অপরাধ করলো। কতবার? কতবার? সুদ এখন আছে না নাই? আর ঘুষ তো নাই। এটার নাম দিয়েছে অনেকগুলা। নাম দিয়েছে কি জানেন? টেবিল মানি, স্পিড মানি, নাম দিয়েছে বকশিস, নাম দিয়েছে কমিশন, আর কোন নাম আছে নাকি? হাদিয়া, ঠিক আছে। তারপরে নাম দিয়েছে চায়ের পয়সা, পানের পয়সা। স্পিড মানি, টেবিল মানি কেন? মানে যত স্পিডে আপনি আমারে দিবেন অত স্পিডে কাজ শেষ হয়ে যাবে। ঘুষখোরের জন্য জাহান্নাম হারাম করে দিয়েছেন কি? ঘুষ চলছে, ঘুষ ছাড়া যেন এখন কোনো কাজ হয় না। ফাইল এক টেবিল থেকে অন্য টেবিলে যায় না। তারপরে কি? গান আর বাজনা। এটা তো এখন প্রতিটি পরিবারে বাধ্যতামূলক হয়ে গিয়েছে, তাদের গান বাজনা ছাড়া বিয়ের অনুষ্ঠান উদ্বোধনী হয় না। ঠিক আছে কথা?
আপনারা খুব ভদ্র মানুষ, যেটা করেন ওইটা আবার ঠিক বলে স্বীকার করে ফেলে। বেশিরভাগ মুসলিম পরিবারে এখন বিবাহের অনুষ্ঠান আরম্ভ হয় কি দিয়ে? আচ্ছা, বিবাহ কি শুধু সামাজিক অনুষ্ঠান না ইবাদত? জোরে বলেন, শুধু কি সামাজিক অনুষ্ঠান না ইবাদত? এটা শুধু সামাজিক অনুষ্ঠান নয়, এটা হলো একটা ইবাদত। এখন বিয়ের মতো একটা ইবাদত, একটা পবিত্র কাজ আরম্ভ হচ্ছে গান বাজনার মতো অপবিত্র জিনিস দিয়ে। একটা ছেলে আর মেয়ে যখন বৈবাহিক জীবন আরম্ভ করে, তখন তাদের দাম্পত্য জীবনের শুরুতে তারা এই অপবিত্র গান বাজনা দিয়ে তারা তাদের দাম্পত্য জীবন শুরু করলো। আল্লাহর কসম, প্রোডাকশন হিসাবে এদের ঘরে যে ছেলে মেয়েগুলো আসবে, এগুলো থাকদিরা দিন দিন ঝাঁকানাকা মার্কা সন্তান হবে। কারণ শুরুটা তো ভালো ছিল। তাহলে এই ফিতনায় পড়লাম আমরা। প্রেসক্রিপশন কি? প্রেসক্রিপশন হলো আমাদের প্রত্যেকের ঘরে গান বাজনাকে আমরা চূড়ান্ত ভাবে নিষিদ্ধ করে দিব। পারবো কিনা? সুদ ঘুষের সাথে কোন ধরনের সম্পর্ক রাখা যাবে? কয়টা পয়েন্ট বললাম? এই তিনটা কি এখন চলে না চলে না? জোরে বলতে হবে, চলে না চলে না? 4 নাম্বার, নবীজি বলেছেন শেষ জামানায় ফিতনার আরেক জায়গা হবে মসজিদ। ফিতনার জায়গা হবে কি? এখন আপনারা আমাকে বলেন, মসজিদ কি ফিতনার জায়গা না ইবাদতের জায়গা? আল্লাহ নবী বলেছেন লা তাকুমুস সাআহ, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ, যতদিন না মানুষ তাদের মসজিদ নিয়ে পরস্পর বড়াই করবে, গর্ব করবে, অহংকার করবে। দেখেন আজকে এটা শুরু হয়ে গিয়েছে। এক গ্রামের মানুষ অন্য গ্রামের মানুষের সাথে মসজিদ নিয়ে বড়াই করে, গর্ব করে, বলে তোমাদের মসজিদ হলো 60 লক্ষ টাকা দিয়ে বানানো, আমাদের মসজিদ হলো 1 কোটি টাকা দিয়ে বানানো। এই রকম পরস্পর প্রতিযোগিতা চলে, গর্ব চলে, বড়াই চলে, অহংকার চলে। আল্লাহ নবী বলেছেন এদের মসজিদগুলো বাহিরে হবে সুন্দর, বাহিরে হবে ফিটফাট, মসজিদের ভিতরের অবস্থা হবে সদরঘাট। এত সুন্দর সুন্দর মসজিদ, শেষ জামানার মসজিদ সুন্দর কিন্তু মুসল্লি অসুন্দর, ব্যবস্থাপনা অসুন্দর। আল্লাহ নবীর সময় মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা। আর আমাদের মসজিদ হয়েছে পাকা, মুসল্লির অভাবে মসজিদ পড়ে থাকে এখন ফাঁকা। বললে তো রাগ করে ফেলবেন, এখন তো মানুষের অভাব নাই। দেখা যাবে 20 মিনিট পরে আসরের নামাজে কয়জন পাওয়া যায়। ওইটা হলো ঈমানের আসল পরীক্ষা। ওয়াজ শোনা হলো নফল, আর নামাজ আদায় করা হলো। আর জুড়ে বলেন, আমার দেশের মানুষ নফলের দিকে বেশি না ফরজের দিকে বেশি? ওরে বাবা রে, নফলের দিকে বেশি। আবার যদি বলেন ভাই আপনি জান্নাত চান কিনা, একটা হাত নিচে থাকবে না। দেখেন একটু দেখাই কারা কারা জান্নাত চান। জান্নাত তো সবাই চান, হাত নামান। যদি বলেন আসেন ভাই মসজিদে যাই, কয় আমার একটু ডিস্টার্ব আছে, লুঙ্গিতে কাপড়ের সমস্যা, কাপড় ঠিক নাই। তো ঠিক নাই, ওটা পড়ছেন কেন? আছে না নাই? একটা তালাবদ্ধ বাড়ি, তালা দেওয়া, ওটাতে ঢুকতে কি লাগবে? জোরে বলেন, কি লাগবে? আপনারা তো জান্নাত চান, আল্লাহ বানিয়েছেন আপনাদের জন্য, আল্লাহ দিতে চান। আল্লাহ ডেইলি আপনাদেরকে তার কাছে মসজিদে আল্লাহ ডাকেন, তার পায়ের কাছে আল্লাহ আপনাকে ডাকেন কয়বার? জোরে বলেন কয়বার? এই জন্য বড় মহব্বত, বড় ভালোবাসার ডাক। আয়, তোর জন্য এত সুন্দর জান্নাত বানিয়েছে, ওখানে কোনো কিছুর অভাব নাই, বানায় রাখছি, চাবিটা আমার কাছে আছে। আয়, আয় না, প্রতিদিন 5 বার আমার পায়ের কাছে পড়ে থাক, আমার কাছে আয়। তোর জন্য যে জান্নাত বানিয়েছে, আমার পায়ের কাছে এসে সাজদা দিয়ে তোর জন্য বানানো জান্নাতের চাবিটা আমার কাছ থেকে নিয়ে নে। সুবহানাল্লাহ। তা জান্নাতে যাবেন, চাবি লাগবে না? এই চাবিটা আনার জন্য যাবেন কোথায়? জোরে বলেন, যাবেন কোথায়? দেখা যাবে গো। কোথায় যান আপনারা? নামাজ ছাড়া জান্নাতের গন্ধ পাওয়া যাবে। এজন্য আজান হলে যাব কোথায়? ওয়াদা, ওয়াদা। কারা কারা রাজি নাই হাত তুলেন। কারা কারা রাজি আছেন দেখি হাত তোলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ সবাইকে কবুল করেন। গিয়ে আবার ফিতনা লাগাই দিয়েন না। ফিতনার কথা বলছিলাম না? ফিতনা হবে কোথায়? কথা বলেন না কেন? কোথায় বলবেন হুজুর ফিতনাটা কেমন হবে? আপনার আমাদেরকে একটু বলেন না। ফিতনা হবে দেখবেন, মুসল্লির ফিতনা, কমিটির ফিতনা। আগে কমিটির ফিতনা বলে ফেলি।
এটা আমার কথা নয়, কেউ রাগ করবেন না। ওয়াজ হয়তো কমন পড়তে পারে, কমন পড়লে আপনি আমার উপর রাগ কইরেন না, বরং তওবা করে বাড়ি চলে যায়েন। আল্লাহর নবী বলেছেন এই যে এত সুন্দর সুন্দর মসজিদ আখেরি জামানায় দেখা যাবে, কিন্তু মসজিদে ঢুকবা, ঢুকার পরে দেখবা উলুউন আহলুল ফিসকি ফিল মাসাজিদ, আল্লাহওয়ালা মানুষের গলার আওয়াজের চাইতে সেখানে ফাসিক পাপাচারীদের গলার আওয়াজ বড় হয়ে যাবে। যান একটু মসজিদে গিয়ে দেখেন, দেখবেন ইমাম সাহেবের, খতিব সাহেবের গলার আওয়াজের চাইতে সুদখোর সভাপতি, ঘুষখোর সেক্রেটারির গলার আওয়াজ বেশি। আর বাংলাদেশে বেশিরভাগ মসজিদের সভাপতি সেক্রেটারি হলো সুদখোর, ঘুষখোর, হারামখোর। এই ধরনের সভাপতি সেক্রেটারির সংখ্যা কম না বেশি? আমরা সভাপতি সেক্রেটারি মসজিদ কমিটি বানানোর জন্য টাকা পয়সাকে, ক্ষমতাকে, দাপটকে আমরা মূল যোগ্যতা বানিয়েছি, কিন্তু মূল যোগ্যতা হবে তাকওয়া। মূল যোগ্যতা হবে কি? যার তাকওয়া যত বেশি, টাকা নাই, পয়সা নাই, অসুবিধা নাই, টাকা পয়সা কম আছে, তাকেই মসজিদের দায়িত্ব দিতে। এটা গেল কমিটির ফিতনা। আসেন এবার মুসল্লির ফিতনা। মুসল্লিও যে কত জাতের ফিতনা মসজিদের ভেতরে করে। ইমাম সাহেব লম্বা কেরাত পড়লেও কিছু মুসল্লি ঝামেলা করে, কম কেরাত পড়লেও ঝামেলা করে। কিছু মানুষের নাম হলো আব্দুর রহমান ওরফে ঝামেলা। প্রতিটা গ্রামে, প্রতিটা এলাকায় কিছু ওরফে ঝামেলা এরকম আছে না নাই? এরকম কিছু মানুষ থাকে, তার কাজই হলো ইমাম আর মুয়াজ্জিনের পেছনে লেগে থাকা। অবশ্য আপনাদের রংপুরে এমন মানুষ নাই। তারপরে হাত কোথায় বাঁধবে, বুকের উপরে না নাভির উপরে, আমিন আসতে বলবে না জোরে বলবে, এটা নিয়েও দেখবেন মুসল্লির মধ্যে ঝামেলা আছে না নাই? আসতে বললেও কি, জোরে বললেও কি, বুকের উপর বাঁধলে কি, নাভির উপর বাঁধলে কি, কোনো অসুবিধা নাই। এটা নিয়ে ফিতনা করা যাবে না। যার যেখানে ইচ্ছা হাত বাঁধুক, যার ইচ্ছা জোরে বলুক, যার ইচ্ছা আসতে আমিন বলুক, এটা নিয়ে ফিতনা করব না। ফিতনা করবে যারা, এদের পরিচয় হলো আখিরি জামানার চরম টাইপসের ফিতনাবাজ, ধোঁকাবাজ তারা। এবার আসেন এই ফিতনা থেকে বাঁচবো কেমনে, এটারও প্রেসক্রিপশন লাগবে না? আমি প্রতিটা ফিতনার কথা বলছি, আবার প্রেসক্রিপশনও বলে যাচ্ছি। এটার থেকে বাঁচার প্রেসক্রিপশন হলো বেনামাজি একজন মানুষকেও মসজিদের কমিটিতে রাখা যাবে না। কোন হারামখোরকে মসজিদ কমিটিতে ঢুকানো যাবে, ওই মসজিদ ভালো চলবে। দুই, মসজিদের ভেতরে মুসল্লিরা কোনো বিষয় নিয়ে কোনো ঝামেলা করবে, ইমাম সাহেব যা বলবে তাই হবে, ইমামের আনুগত্য করতে হবে। রাজি আছেন তো? আজকে আর বেশি কথা বললাম না। আজকে যে ফিতনাগুলোর কথা বললাম, আমি শেষ জামানার ফিতনা নিয়ে যেখানে জুমা পড়াই, একটানা 9 জুমা বক্তব্য রেখেছি, প্রায় 8-9 ঘন্টার বক্তৃতা আছে। সময় করে সেখান থেকে ধারাবাহিকভাবে সব আলোচনা শুনে নেবেন। আজকে তো অল্প সময়ে যে অল্প কথাগুলো বললাম, আশ্চর্যের ব্যাপার হলো প্রতিটি ফিতনা এখন চলমান। তার মধ্যে আমি আবার চলে যাচ্ছি 1 নম্বরে কি বলেছিলাম? কোরআনের পাঠক বাড়বে, বুঝবে এমন মানুষ কমে যাবে। আর সবগুলো ফিতনা যদি একত্রিত করি, তাহলে বলতে পারি এই চ্যালেঞ্জ মোকাবেলায় কোরআনের জ্ঞানের দরকার নাই তো? কোরআনের জ্ঞানের দরকার আছে না? এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমাদের বিশেষজ্ঞ আলেম ওলামা বানানো দরকার। আর এই আলেম ওলামা বানানোর জায়গা কোথায়? জোরে বলতে হবে, মাদ্রাসা। এই মাদ্রাসাগুলো যত সমৃদ্ধ হবে, উন্নত হবে, মুসলমান জাতিসত্তা মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য মুসলমানরা আরো বেশি শক্তিশালী হতে পারবে।